আজকে আমরা কিছু বিশেষ দিন নিয়ে আলোচনা করব। গতদিন আমরা ৩রা জানুয়ারি ও ৪ঠা জুলাই এই দুটো দিন নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আরও কিছু বিশেষ দিন আছে যেগুলো আমাদের জানা দরকার, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু আগের আলোচনায় ফিরে আসি। আগের দিন আমি বলেছিলাম ৩রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম থাকে, 14,70,00,000 কিলোমিটার। তাই এই দিনটাকে অনুসূর অবস্থান বলা হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এই দিন কম থাকার জন্য পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি থাকে এই দিনটাতে। আর আরেকটা দিন হচ্ছে ৪ঠা জুলাই, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক থাকে, 15,20,00,000 কিলোমিটার। এই দিনটাকে বলা হয় অপসূর অবস্থান। এমনিতে তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14,95,00,000 কিলোমিটার। তো এটা একটা স্বাভাবিক দূরত্ব, কিন্তু এরপরেও প্রতিদিন তো আর একই দূরত্ব থাকে না, কম বেশি হয়। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে ৩রা জানুয়ারি, আর সর্বোচ্চ দূরত্ব হচ্ছে ৪ঠা জুলাই। একটা অনুসূর, একটা অপসূর অবস্থান। এছাড়াও আমরা আরও কিছু দিন সম্পর্কে জানব। আমাদের পৃথিবীতে একদম মাঝ বরাবর গেছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীটাকে দুটো গোলার্ধে ভাগ করে, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা তো পশ্চিম থেকে পূর্বে সর্ববৃহৎ রেখা, মহাবৃত্ত আর কি। এর ঠিক উত্তরে রয়েছে কর্কটক্রান্তি রেখা, দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা, আবার উত্তরে তার উপরে রয়েছে সুমেরুবৃত্ত রেখা, দক্ষিণে রয়েছে কুমেরুবৃত্ত রেখা, সর্বশেষ হচ্ছে সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু। এবার আমরা জানব এই রেখাগুলোর ওপর দিনের কি গুরুত্ব। 21শে জুন সূর্য এই উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তাই এই দিন মানে 21শে জুন সবচেয়ে বড় দিন হয় দক্ষিণ ও উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এই 21শে জুন। তাই এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি দিন। আর দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাই দক্ষিণ গোলার্ধে এই দিনটি হয় সবচেয়ে বড় দিন। তাহলে উত্তর গোলার্ধে হচ্ছে সবচেয়ে বড় দিন 21শে জুন, দক্ষিণ গোলার্ধে হচ্ছে 22শে ডিসেম্বর। তাই 21শে জুনকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, এই কর্কট সংক্রান্তি, আর 22শে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি। কিন্তু দুটো গোলার্ধেই আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি। তার কারণ দক্ষিণ গোলার্ধে তো ওই সময় দিন বড়ই থাকে, আর 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য উত্তর গোলার্ধে আস্তে আস্তে লম্বভাবে কিরণ দিতে শুরু করে। তাই স্বভাবতই সেই সময় উত্তর গোলার্ধেও দিন বড় হতে থাকছে। তাই দুটো গোলার্ধেই আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি। অ্যাকচুয়াল বড়দিন মানে হচ্ছে 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন। কিন্তু এই সূর্য রশ্মির পতন কোণের জন্য দিন বড় ছোট হয়, সেই কারণেই আমরা এই দিনটাকে বড়দিন হিসেবে ভেবে থাকি। এরপর এই 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত আমাদের কি হচ্ছে,
উত্তর দিকের গতিকে, সূর্যের উত্তর দিকের গতিকে উত্তরায়ণ বলছে, আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বরে সূর্যের দক্ষিণ দিকের গতিকে দক্ষিণায়ন বলা হচ্ছে। এই উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই দুটো গতির সম্মিলিত রূপকেই বলা হয় রবিমার্গ, যেটা আমরা আগেও রবিমার্গ সম্পর্কে পড়েছি, যেটা সূর্যের আপাত বার্ষিক গতি। এছাড়া আরও দুটো বিশেষ দিন আছে, একটা মহাবিষুব, একটা জলবিষুব। বিষুব শব্দের অর্থ হচ্ছে দিন রাত্রি সমান। 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, তাই এই দিন দিন রাত্রি সমান হয়, মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। এই 21শে মার্চকে মহাবিষুব বলা হয়। যেহেতু মার্চ মাস এটা বসন্তকালের সময়, তাই মহাবিষুবকে বসন্ত বিষুব বলা হয়। আরেকটা দিন হচ্ছে 23শে সেপ্টেম্বর, যেটাকে জলবিষুব বলা হয়। এই দিনও নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে, প্রতিটি অক্ষরেখা এই দিনটিতে সমদ্বিখণ্ডিত করে, যার জন্য 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হচ্ছে। তাই 23শে সেপ্টেম্বরও দিন রাত্রি সমান হওয়ার জন্য একে জলবিষুব বলা হয়। সেপ্টেম্বর যেহেতু শরতের সময়, তাই একে জলবিষুব ছাড়াও শারদ বিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়। তাহলে আমরা কতগুলো দিন সম্পর্কে জানলাম। একটা হচ্ছে 3রা জানুয়ারি অনুসুর অবস্থান, 4ঠা জুলাই অপসুর অবস্থান, 21শে জুন কর্কট সংক্রান্তি, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, 21শে মার্চ মহাবিষুব বা বসন্তকালীন বিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব বা শারদ বিষুব বা শরৎকালীন বিষুব। এ কটা দিন আমরা জানলাম, ঠিক আছে।